ও হ্যালো লেডিস, আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব বেসিক কিছু প্রোডাক্ট দিয়ে তোমরা কি সুন্দরভাবে একটা সুন্দর সিম্পল লুক তৈরি করে ফেলতে পারবে, যেটা করে তোমরা একটা ছোটোখাটো পার্টি অথবা তোমাদের কোনো গেট টুগেদার তোমরা এগুলাতে জয়েন করে ফেলতে পারো। সবসময় অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি মেকআপ করতে পছন্দ করি না, তো যেটা আমি নর্মালি করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেসিক কিছু প্রোডাক্টের মধ্যে আমার যেগুলা পড়ে সেগুলো আমি তোমাদেরকে দেখাইনি। অ্যালোভেরা জেল, স্কিন কালারের সাথে ম্যাচিং একটা ফাউন্ডেশন, একটা পাউডার পাফ, ভেরি ইম্পর্টেন্ট, লিপস্টিক। এটা আমি দুইটা কাজে ইউজ করি, কিভাবে সেটাও তোমাদেরকে দেখাবো। মাস্কারা, আর খুব বেশি হলে আইল্যাশ এক্সটেনশনও পরে ফেলতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কাজল। ইফ ইউ আর ওয়ারিং আ লেন্স দেন ইউ শুড অ্যাপ্লাই কাজল, তাহলে পারে দেখতে একটু বেশি অন্যরকম লাগে। বাই দ্য ওয়ে, আই এম ওয়ারিং আ লেন্স টুডে। আর যদি এটার সম্পর্কে তোমাদের কোনো কোয়েরি থাকে, ইউ ক্যান কমেন্ট বিলো। সো লেটস বিগিন। ফার্স্টে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব অ্যালোভেরা জেল। আমি যখন রেগুলার ওয়েতে মেকআপ করি তখন আমি কোনো প্রাইমার ইউজ করি না, বিকজ অ্যালোভেরা জেলটাই আমার মনে হয় যে অনেকটা প্রাইমারের কাজ করে দেয়। ইউনো, এই পাতাঞ্জলির অ্যালোভেরা জেলটা একটু গ্রিপও করে। See that bounciness? And as I do all my skincare, so আমার স্কিনটা একটু প্রিপেয়ার্ডই থাকে অলওয়েজ। আমি যদিও আমার ফেসটা হচ্ছে ওয়াশ করার আগে আমার ফেসে ভ্যাসলিন লাগানো ছিল, দেন আমি ওয়াশ করার পরে এখন মোস্টলি প্রিপেয়ার্ড আছে। আমি জাস্ট তোমাদের সামনে, মানে আমি যেটা নর্মালি করে থাকি রেডি হওয়ার সময়, সেটাই তোমাদের সামনে করছি। আমি কোনো কনসিলার ইউজ করি না যখন আমি হচ্ছে একটা মানে রেগুলার আউটিংয়ের মেকআপ করছি বা কিছু। তো আমি ডিরেক্ট এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে রেভলনের এটা শেড নাম্বারটা আমি মেবি খেয়ে ফেলেছি, কাজ ইটস গন। আমি নাই করে ফেলেছি। আর এই প্রোডাক্টটা একেবারে অথেন্টিক। সো এটা এত পরিমাণে অল্প লাগে যে তোমাদেরকে বুঝাতেই পারবো না। আমি নিজে যখন ইউজ করি নিজের প্রোডাক্ট, তখন আমি কখনোই এটাকে পাম্প করি না। আমি এভাবে খুলে বের করি যেন আমি লাস্ট ড্রপ পর্যন্ত ইউজ করতে পারি। সো আমি এটা ইউজ করব এখন। আমি এই যে সাইজটা দেখলা, এটাই নিই নর্মালিও। এইটা পরিমাণে এতই অল্প লাগে যে আমি এই রকম অল্প অল্প ড্রপ ড্রপ করেই লাগাই নেই। তারপরে আমি কোনো রকমের বিউটি ব্লেন্ডার আর পাফ না, আমি জাস্ট হাত দিয়ে এভাবে ব্লেন্ড করে ফেলি এবং এটি স্মুথলি ব্লেন্ড হয়ে যায় এবং এটাতে একটা ন্যাচারাল কালারও ধরে রাখে। কোনো প্রকারের কম্প্যাক্ট আমি খুব কম ইউজ করি, বাট যদি আমার মনে হয় যে হ্যাঁ অনেক গরম লাগতে পারে বা কিছু, সেক্ষেত্রে আমি একটু পন্ডসের বিবি পাউডারটা অ্যাপ্লাই করে ফেলি। এবং এটাও আমি কোনো ধরা বাঁধা নিয়মে না, আমি জাস্ট এভাবে নেই। তোমরা আমাকে কিন্তু কেউ ভুল বুঝো না, আমি নর্মালি এভাবে মেকআপ করি যখন আমি আমার ওপরে করি। দেন আমি হাতে এভাবে করে টাটা জাস্ট এইভাবে পাউডারটা অ্যাপ্লাই করে ফেলি। তারপর যেটা করি আমি তোমাদেরকে এখনই দেখাবো। নর্মালি আমার আইব্রোজ প্লাক করা থাকে, তখন আমাকে কিছুই করা লাগে না। এখন করা না, আমি এখনও কিছু করবো না। আমার কাছে সবসময় মেকআপ ব্রাশ অ্যাভেলেবেল থাকে না, কারণ আমার যেহেতু দুটো বাসা, একটা মায়ের বাসা একটা শ্বশুর বাসা, তো দুই জায়গায় জিনিস মেসড আপ হয়ে থাকে। তো এর জন্য আমি বলেছি যে পাউডার পাফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর যারা তোমরা মেকআপ করতে পছন্দ করো বা মানে মেকআপ লাভার আছো, দেন তোমাদের জন্য এই ধরনের পাউডার পাফগুলো মাস্ট। এই টিপসটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো ভিডিওর শেষে। সো লেটস স্টার্ট। আমি বলেছিলাম যে এই লিপস্টিকটা দিয়ে আমি যে কোনো একটা কাজ করি না, এটা দিয়ে আমি দুটা কাজ করি। তোমাদেরকে ওটাই দেখাবো যে আমি কী করি। ঠিক আছে, ব্লাশ অনটা আমার ব্যাগের মধ্যে বা বক্সের মধ্যে রাখতে খুব অসুবিধা হয়, কারণ ওটা ভেঙে যায়। সো আমি এই লিপস্টিকটাই ইউজ করি অ্যাজ এ ব্লাশ অন। মাঝে মাঝে চোখের ওপরেও লাগাই নাই। সো দেখো কিভাবে করি। এটা হচ্ছে লিপস্টিকটা হচ্ছে লাফেমের 310 নম্বর শেড, সরি 308। আচ্ছা, দেন আমি এটা ঠিক এইভাবে পাউডার পাফ দিয়ে ব্লেন্ড আউট করে ফেলি। দেখো কি সুন্দর একটা ফিনিশিং আসছে। অ্যান্ড ট্রাস্ট মি, কিছুক্ষণ পর এটা একেবারে ন্যাচারাল ব্লাশ লাগে।
আর একটু লাগাই নিচ্ছি, যেহেতু ভিডিওতে এটা একটু কম দেখা যায়, সো আমি একটু বেশি করে লাগাই নিলাম। আমি এইভাবে দিই। হলো। এবার হচ্ছে আমি এই লেফট ওভারটা আমার আইজের ওপর একটু লাগাই নিই। সবসময় যে পাফটা দিয়ে করি ঠিক তা না, আমি হাত দিয়েও এটা ব্লেন্ড করে ফেলি, যেমন এখন আমি তোমাদেরকে দেখাবো। এইভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিই। কখনো কখনো এইটার পরে জাস্ট আমি মাস্কারা অ্যাপ্লাই করি, আর দ্যাটস অল। কিন্তু আজকে আমি মাস্কারার সাথে কাজলও অ্যাপ্লাই করব। কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কাজলটা হয়ে গেছে হচ্ছে আমার নিউ লাভ। এটা হচ্ছে মিস অ্যান্ড মিসেসের কাজলটা। এতই ভালো, জাস্ট টু মাচ পিগমেন্টেড, আর এটা খুবই স্মাচ ফ্রি অ্যান্ড ওয়াটারপ্রুফ। কাজল হচ্ছে আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট জিনিস। আমি যখনই মেকআপ করি সব বাদ, কাজল দিলেই সে সেই খুশি। সো আমি লোয়ার ওয়াটার লাইনেও লাগিয়েছি, আমি আপার লাইনেও লাগাবো। কে কীভাবে দেয় আমি জানি না, আমি এভাবেই দেই। এরপর অ্যাপ্লাই করে ফেলবো আমার আই লাভ এক্সট্রিম। যেহেতু আমার আইল্যাশগুলো অনেক শোয়া শোয়া টাইপ, মানে ঘুমায় থাকে মনে হয়, সবসময় শুয়ে থাকে, সো আমি এটা দিয়েই বাউন্সি করে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিই। আর এটা অনেকক্ষণ টেকসই হয়। এরপর যদি তুমি চাও তো তুমি ল্যাশ পরে ফেলতে পারো, আর যদি না চাও দেন পড়তে নাও পারো। আমি আজকে পরবো। তো আইল্যাশ পরে ফেলার পরে এই হয়ে গেল আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। যদিও আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট তোমরা একটু ডিটেলসও তো জানতে পারলা। রেগুলার আউটিংয়ের জন্য কিন্তু এই মেকআপটা অনেক সুন্দর, একেবারে পাকিস্তানি লুকের মতো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগলো এটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অ্যান্ড আই লাভ ইউ অল।